সম্পত্তি কেড়ে নিয়ে হিন্দু মুসলমানদের বিভাজন তৈরি করেছে। আবার এখন এসআইআর দেখে দেখে সংখ্যালঘু বিধানসভাগুলো দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের নামগুলো তাদের নামগুলো দেখে দেখে পাঠানো হচ্ছে, তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি, এ কোন দেশে আমরা বসবাস করছি? এই অপদার্থ সরকারের আগামী দিনে এদের জামা খুলে নিতে হবে এবং দিল্লির গদি থেকে যতদিন না পর্যন্ত এদের টেনে নামানো যাবে ততদিন পর্যন্ত গোটা দেশ জুড়ে গরিব মানুষের বিপদ, গরিব মানুষ বিপদের দিকে পড়ে যাবে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমি আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এসআইআর এর নোটিশ পেলেই কিন্তু আপনাকে যেতে হবে। কেউ যদি না যান, আমি শুনছিলাম এখানকার যিনি বিধায়ক আছেন 21 তারিখে তার নাকি একটা প্রতিষ্ঠা দিবস। মানুষ হয়রানি হচ্ছে, মানুষ কাগজপত্র জোগাড় করতে পারছে না, মানুষ একটা কঠিন বিপদে। তিনি হোয়াটসঅ্যাপে বলছেন আপনারা একটা দরখাস্ত করুন, দরখাস্ত করে আপনারা আমার মিটিংয়ে চলে আসুন। আমি ভাবতে পারছি না এর কত বড় মেলন চাটে। এর মিটিংটা হলো আগে, এর মানুষ যে আজকের ভাঙনের মানুষ বিপদে আছে, আজকে 90,000 মানুষের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। তাদের কিভাবে কাগজপত্র জোগাড় করা যাবে, তারা কিভাবে সার্টিফিকেট পাবে, তারা কিভাবে জমির পাট্টা, তারা কিভাবে ঘরের কাগজ পাবে, সেই কাগজ নিয়ে কিভাবে হারিয়ে যাবে, সেই চিন্তা ভাবনা তার নেই। এই অপদার্থ কলকাতায় একটা মিটিং ডেকেছে, বলছে আপনারা সকলে চলে আসুন। আমি ভাবতে পারছি না, এই নিজের ক্ষমতার জন্য সবকিছু করতে পারে, এই নিজের ক্ষমতার জন্য নিজেকেও বলি দিতে পারে। এই অপদার্থ সাধারণ মানুষকে বলি দিতে দ্বিধা করে না। আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, আমরা 21 তারিখে বিকেলবেলা মিটিং ডেকেছিলাম, 20,000 মানুষ আমরা জমায়েত করতাম, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, এসআইআর এর হয়রানির কথা ভেবে, তাদের ভোটাধিকারের কথা ভেবে আমরা কিন্তু সেই মিটিংটাকে আমরা বাতিল করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখ পর্যন্ত যতদিন হিয়ারিং চলবে, কোন বড় মিটিং ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস করবে না। কারণ গরিব মানুষের স্বার্থটা আমাদের কাছে আগে, আমাদের কাছে মিটিংটা আমাদের কাছে বড় নয়। এ করবে না কারণ এত কদিন আগে বলেছিল, যখন এসআইআর চালু হয়নি, বিজেপির হয়ে দালালি করতে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আজকে আমি প্রশ্ন করতে চাই,